যারা যোগ্য তারা যাতে কাজে বহাল থাকেন, তাদের ন্যায্য অধিকার যাতে তারা পান। বাকি যারা অযোগ্য বলে বলা হচ্ছে তার লিস্ট যদি যোগ্য অযোগ্য না নির্ধারণ করে রাজ্য সরকার দেয় তাহলে তো কিছু হবে না। পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থায় আগুন লেগে গেছে, তাই শিক্ষামন্ত্রী জেলে গেছেন, শিক্ষা দপ্তর পুরো জেলে ছিল। সরকার এর পরেও নিজেদের শোধরাতে পারেনি, এর থেকে সরকার শিক্ষা নেয়নি। পরিণামে যারা দেশ গড়ার কারিগর, যারা আমাদের প্রজন্মকে তৈরি করবেন, তারা রাস্তায় বসে আছে, শিক্ষক শিক্ষয়িত্রীরা। আর আপনারা জানেন নন টিচিং স্টাফ যারা, তারাও করুণাময়ীর সামনে আন্দোলন করছে। অতএব এই অবস্থার মাঝে দাঁড়িয়ে আমাদের বাড়ির ছেলেমেয়েরা যারা স্কুলে পড়েন তারা কিন্তু ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন, তারা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে তারা দাঁড়িয়ে আছে। স্কুলে পড়াশুনো হচ্ছে না, এই রকম একটা অবস্থা। তো আমার মনে হয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে সরিয়ে যুদ্ধকালীন তৎপরতায় তার বিষয়টি দেখা দরকার। এরপরে বাংলার শিক্ষার আর মান মর্যাদা বলে কিছু থাকছে না। রাজ্য সরকার দায়ী, আবার কে দায়ী হবে? আবার মুখ্যমন্ত্রী কি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বাদ দিয়ে কি রাজ্য সরকার হয়?